সহনিবেদক বিঙ্গো টেরে মেরে। ইট ফিড রিপিট। নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো শুরুতেই, তা হলো আবারও কিন্তু বিতর্কে জড়ালেন মন্ত্রী অখিল গিরি। এবার ফরেস্ট অফিসারকে হুমকি শাসিয়ে বিতর্কে জড়ালেন মন্ত্রী। মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে হুমকি, অবৈধ উচ্ছেদে বাধা খোদ মন্ত্রী অখিল গিরির। তাজপুরে অবৈধ উচ্ছেদে বাধা, বিতর্কে জড়ালেন মন্ত্রী অখিল গিরি। মন্ত্রীর বিরুদ্ধে অবৈধ নির্মাণে মদতের অভিযোগে ফরেস্ট অফিসারকেই শাসানি মন্ত্রীর। আপনাদের শোনাবো মন্ত্রী অখিল গিরি তিনি ঠিক কি বলছেন। বড় অফিসার স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি বলেন? কেউ কাটেনি। ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছো? আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো। তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই এসডিপিকে তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে। ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কথা বলবো। জানোয়ার, কত বড় জানোয়ার। বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে পুলিশ ডান নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা। শুভময়, আমরা দেখতে পেলাম মন্ত্রী অখিল গিরি তিনি আবারও বিতর্কে জড়ালেন। এবার এক ফরেস্ট অফিসারকে প্রকাশ্যে তিনি হুমকি দিচ্ছেন। ঠিক কি ঘটনা ঘটেছিল? গতকাল থেকে গত কয়েকদিনে যে নিম্নচাপ চলছে, সেই নিম্নচাপের জেরে সমুদ্র তীরবর্তী যে এলাকা, সেখানে যারা অস্থায়ীভাবে দোকান করে থাকেন বা বসবাস করেন, তাদের বাড়িঘরটা ভেঙে গিয়েছে। তারা যখন আবার সেই বাড়িঘর তৈরি করতে যাচ্ছিলেন এবং দোকান ঘর তৈরি করতে যাচ্ছিলেন, সেটা বন দপ্তরের জায়গাতেই, তখনই বন দপ্তরের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং জানানো হয় যে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না। এই ঘটনার সূত্রপাত হওয়ার পরেই কিন্তু আজ সকালে গিয়ে অখিলগিরি এলাকায় যান এবং সেই এলাকায় গিয়ে যারা কাজে ছিলেন সেই বন দপ্তরের অফিসার এবং কর্মীরা, তাদের উদ্দেশ্য করে এবং এক মহিলা অফিসারকে সরাসরি বলেন যে এই ধরনের উচ্ছেদ করা যাবে না এবং যারা এলাকায় আছেন তারা সারা বছর থাকেন, আপনি মাত্র কয়েকদিন আছেন। এবং তিনি রীতিমতো তাকে হুমকির সুরে বলেন যে লাঠিপাটা করে এলাকা ছাড়া করবেন এবং তিনি যে বন দপ্তরের যে দুর্নীতি তাও বলেন প্রকাশ্যেই, এবং তিনি সেই কথা বিধানসভায় তুলে ধরবেন এমন হুমকি দিয়েছেন। এবং তিনি মহিলা অফিসারকে রীতিমতো হুমকি দিয়েছেন এবং তার সঙ্গে বাদানুর মধ্যে জড়িয়ে পড়েন। এবং এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, কারণ যারা এই যে অবৈধ নির্মাণ করছেন সেই অবৈধ নির্মাণ ভাঙতে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন। সেই মতো কিন্তু সরকারি দপ্তরের বিভিন্ন অফিসাররা বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতেন। সেই রকমই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েছিলেন এই বন দপ্তরের কর্মীরা। সেই ঘটনা থেকে এই সূত্রপাত এবং মন্ত্রী কিন্তু সরাসরি বন দপ্তরের আধিকারিককে গালাগালাজ করেছেন এবং তাকে রীতিমতো হুমকি দিয়েছেন। সৌম্যজিৎ, একেবারে
ধন্যবাদ শুভময়। আমরা কথা বলছিলাম প্রতিনিধি শুভময় জানার সঙ্গে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ফরেস্ট অফিসারকে শাসিয়ে বিতর্কে জড়ালেন মন্ত্রী অখিল গিরি। মহিলা অফিসারকেই আঙুল উঁচিয়ে হুমকি। আবারও আপনাদের শোনাবো ঠিক কি হুমকি দিয়েছেন মন্ত্রী। বড় অফিসার আমি স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনার যে staff? দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন। কে ছিল প্রদীপ বাবু? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি কেউ বললেন? কাটেনি। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছো? আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা বললো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই এসডিপিকে তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে। ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আমার আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে? স্যার রিস্ক নিতে কে বলেছে? উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে ডাকি, বেশি কথা বলবেন না আপনি। একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে পুলিশ এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। আমি এই বিষয় নিয়ে একটা কথাই বলতে চাই। পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরি করেন তাদের চাকরিটা বিধি দ্বারা নিয়ন্ত্রিত, কোনো মন্ত্রীদের ইচ্ছের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এবং তারা বিধিবদ্ধভাবেই এই সমস্ত সরকারি সিদ্ধান্তকে কার্যকর করেন। যখন এই সিদ্ধান্ত কার্যকর করতে যান তখন মন্ত্রী শান্তিরা যখন বাধা দেন, এই সমস্ত অফিসারদের উচিত ঐক্যবদ্ধভাবে ধর্মঘটে যাওয়া। সবাই মিলে যদি এরা প্রতিবাদ না করেন তাহলে এইভাবে অফিসাররা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, এবং তারা তাদের যে কাজ, নৈতিক দায়বদ্ধতা তারা নিয়েছেন সরকারি চাকরিতে ঢোকার পর, তার থেকে বিচ্যুত হবেন। এই অখিল গিরিটিরি এই সমস্ত এরা প্রকৃতপক্ষে মাফিয়া। এরা তৃণমূলের জামা গায়ে চাপিয়ে মন্ত্রিত্ব করেন। এই সমস্ত অসামাজিক মানুষ, এদের বিরুদ্ধে লড়তে গেলে পরে সমস্ত সরকারি কর্মচারীরা জোটবদ্ধ হন আপনাদের সম্মান রক্ষার জন্য, পশ্চিমবঙ্গের প্রশাসনকে বাঁচাবার জন্য। পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এই লোকটি সুস্থ মস্তিষ্কের লোকই নয়, চরম একটি অভদ্র এবং দুর্নীতিগ্রস্ত লোককে এই পদে, মন্ত্রী পদে বসিয়েছেন মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি এই জাতীয় লোকই খুঁজে বেড়ান, যিনি রাষ্ট্রপতি, একজন মহিলা এবং পিছিয়ে পড়া সমাজের, তাকে যে ভাষায় আক্রমণ করতে পারে সে সুস্থ মস্তিষ্কের লোক নয়, তার রাঁচি যাওয়া উচিত। অতএব চাঁদপুরে যে মহিলা অফিসারকে অপমান করবেন এটা তো স্বাভাবিক আছে। তো এই জাতীয় যে সমস্ত পাগল, তাদেরকে সমাজে ছেড়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত ওর পদ কেড়ে নিয়ে ওর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
আবারও আপনাদের শোনাবো অখিল গিরি, তিনি ফরেস্ট অফিসারকে হুমকি দিয়ে ঠিক কি বলছিলেন। বড় অফিসার আমি স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ, আপনার যে staff? দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন, কে ছিল প্রদীপ কে বলুন? নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি কেউ বলেন? কাটেনি। ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। একজন ম্যাডাম ওই মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছো? রাত্রিবেলা কেউ বসিয়েছো। একজন ম্যাডাম রাত্রিবেলা মিথ্যা কথা আমি বলছেন। বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। ভিডিও ফুটেজ আছে আপনারা ম্যাডাম। ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা বললো আমি বসবো, না, তাও আপনি আপনারা বসেননি, ওয়েট আপনি করতে পালিয়ে পারলেন গেছেন। না। আপনি আপনারা মুখে বললে হবে না। আপনি বসেননি। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই দেখুন, সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে স্যার? রিস্ক নিতে কে বলেছে স্যার? না, না, উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি ক্ষমতা নিয়েছে। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি কি গুন্ডা? আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে আপনি দায়িত্ব করতে এসেছেন এখানে? বেশি কথা বলবেন না আপনি একদম। সরকারের সাথে আমরা সরকারি সরকারি কর্মচারী থাকবেন না। মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। আমরাই তো বাঁচিয়ে রেখেছি। বেয়াদব রেঞ্জার, ঝড় বৃষ্টি বেয়াদব এগুলো তো এর মতন আমাদের কত বড় সম্পদ। জানোয়ার, কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আছে ঠিক আছে। আপনারা বাংলাকে উপরে করে গেছেন। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে আত্মধিকার সন্তুষ্ট, সংঘাত লড়াই করি। এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য চোরাইয়ের সঙ্গে। সম্ভব আপনি শুনলেন মন্ত্রী অখিল গিরি তিনি এক ফরেস্ট অফিসারকে হুমকি দিচ্ছেন, কি বলবেন আপনি এই প্রসঙ্গে? দেখুন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বা তার আগে বহুবার বা তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বিবেকের কথা বলেন। উনি কোন বিবেক বাবুর কথা বলেন আমি জানি না, তবে শুনতে বেশ ভালো লাগে, ইয়ার সুদিং মনে হয়। তো আজকে দেখুন সারা বাংলার মানুষ দেখছে অখিল বাবু তো প্রসিদ্ধ বিখ্যাত তার উক্তির জন্য। তো এটাই তৃণমূল, এটাই তৃণমূলের ভাষা, এটাই সংস্কৃতি, এটাই অখিল বাবুদের সংস্কৃতি। আসলে উনি মাঝে মাঝে এইসব বলে জানান দেন যে আমি তৃণমূলেই আছি। তৃণমূল মানেই অখিলগিরি, অখিলগিরি মানেই তৃণমূল, অখিলগিরি মানে এই ভাষা মানেই তৃণমূলের ভাষা। বাংলার মানুষ আশ্চর্য হয় না, এই সংস্কৃতির একটা নবরূপ দেখতে পাচ্ছেন। এটাই এগিয়ে বাংলার মডেল, এটাই হচ্ছে নতুন বাংলা। একেবারে ধন্যবাদ সৌম্য বাবু।